5ই আগস্টের আন্দোলনে যারা নাকি একটা মূল শক্তি ছিল ছাত্র, তাদের যে প্ল্যাটফর্মগুলো তারা তো আসলে নির্বাচনের ব্যাপারে এখনো অতটা প্রস্তুত না, কিংবা তারা নির্বাচনটা চায়ও না। তাদের দাবি সব সংস্কার করে নির্বাচন দিতে হবে। অনেকবার আলাপ হয়েছে এটা নিয়ে, এবং একই সাথে আপনি আরেকটা কথা বলেছেন যে ইঞ্জিনিয়ারিং ছাড়া নির্বাচন, এবং এই কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েকদিন আগে বলেছেন যে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে যদি সরকার নিরপেক্ষ থাকতে না পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের ইঞ্জিনিয়ারিং এর মানে আশঙ্কা করছেন? আমরা একটা জিনিস আমরা এইটুকু বুঝি, সরকারে থেকে নির্বাচন দিলে যে কারণের তত্ত্বাবধায়ক সরকার, আবারও যে বিলটায় আমরা রায় পেলাম, বাংলাদেশের মানুষ রায় পেল, আমরা মানে বাংলাদেশের মানুষ, সেটা কেন? যাতে সরকারে থেকে আপনি পরিচালনা করলে সরকারের যে হ্যান্ডসগুলো আপনার কথা শুনতে বাধ্য। আপনি বলেন বা না বলেন, আপনি না চাইলেও আপনার অতি কথা শুনে, বাংলাদেশের মানুষের ধরনটা এমন, তাতে কি হয়, নিরপেক্ষতা হারায় এবং সরকারে যে থাকে সেও খুব চেষ্টা করে আবারও ক্ষমতায় থাকার জন্য, পরিচালনায় থাকার জন্য। সেই জায়গা থেকে বিএনপি বলেছে যে সরকারে থেকে যদি নির্বাচন করেন তাহলে সেই নির্বাচনটা ওইভাবে গ্রহণযোগ্য হয় না, ওইভাবে নিরপেক্ষ নির্বাচন হয় না। সেই জন্য যদি সরকারে থেকে এইভাবে দল গঠন করা, এই যে ছাত্রদের কথা বললেন, তাদের নির্বাচনের বিভিন্ন আলোচনা করা, তাদের যেভাবে আগে সংস্কার পরে নির্বাচন, মানে আগে আমি নিজে আগে শিখে নিতে যতদিন লাগে ততদিন সংস্কার, কারণ সংস্কারটা তো আবহমান কাল চলে, এটা তো ধারাবাহিকভাবে, এটা এমন না যে 7 দিনে 10 দিনে আপনি সংস্কার শেষ করে দিলেন। তো তাদের বলার অর্থ হচ্ছে আমরা আগে মোটা তাজা হই, একটু বড় হই, তারপরে নির্বাচন দেন, এটা তো বলতে পারেন না, তখন এই সংস্কার দিয়ে চলে যায়। তো সেই জায়গায় যদি সরকার তাদের মতো করে এই কথা বলে বা শুনে, তখন তো আপনার এটা বলতেই হয় যে নিরপেক্ষতার অভাব যদি থাকে তাহলে এই সরকার দিয়ে নির্বাচন হবে না।